শুরুতেই বলে নিচ্ছি, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কোনো বাই সেল এর নির্দেশনা প্রদান করে না। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম স্টক অ্যানালাইসিস গাইডের পক্ষ থেকে। আজকে আমি নিজে সহ অনেকেই যুদ্ধ নিয়ে অনেকেই প্যানিকে ছিল, এবং সেই কারণে আজকে মার্কেটটা অবজারভেশন অনেক গুরুত্ব ছিল। তবে আশা করি প্যানিক কেটে গেছে, যেহেতু বাংলাদেশের রাজনীতি একটা পজিটিভ বা শান্ত সিচুয়েশনে যাচ্ছে। নির্বাচন নিয়ে একটি মোটামুটি ডেট ফিক্সড হয়েছে, সেক্ষেত্রে পলিটিক্যাল আনরেস্টটা এখন আর নাই। সো আশা করি মার্কেট আস্তে আস্তে ভালো হওয়ার কথা। সো ইন্ডেক্সও আজকে একটু বেড়েছে, প্রায় 14 পয়েন্টের মতো বেড়েছে এবং ভলিউম বেড়েছে। সো সেটা একটা পজিটিভ দিক। আশা করি অ্যাটলিস্ট এই পর্যন্ত মার্কেট যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সো আমরা গতকালকে একটা শেয়ার নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে তশরিফা। দেখি কি অবস্থা আছে তশরিফা শেয়ারটা অনেক একটা কারেকশন হয়ে এখন সাপোর্ট জোনের কাছাকাছি আছে। এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই যে দেখুন, পরপর 2-3 দিন ধরে ভলিউম বাড়তেছে এবং আজকে একটি পজিটিভ ক্যান্ডেল হয়েছে। সো আশা করি এই শেয়ারটি ভালো করার পসিবিলিটি আছে। সো কেউ যদি এন্ট্রি দিতে চান, সেক্ষেত্রে এই ক্যান্ডেলটার উপরে এন্ট্রি দিতে পারেন এবং এই যে রেড ক্যান্ডেলটা নিচে, এটার নিচে যদি ক্লোজ দেয়, সেক্ষেত্রে স্টপ লস নিয়ে নিতে হবে। সো ছোট্ট একটা স্টপ লস, টার্গেট 22 টাকা যেতে পারে, 25 টাকা যেতে পারে। আপনি যদি 50 পয়সা বা 60 পয়সায় স্টপ লস নিয়ে প্রায় 4 টাকা থেকে 7 টাকার মতো গ্যাপ সম্ভাবনা থাকে, তাহলে এই ধরনের শেয়ারে এন্ট্রি দেওয়া যায়। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এভাবেই, কারণ সব ট্রেডে আপনি লাভবান হবেন সেটার সম্ভাবনা নাই, কোনো ট্রেডে লস হতে পারে। আরেকটা শেয়ার দেখবো আজকে, সেটা হচ্ছে নাভানা ফার্মা। এই যে দেখুন, শেয়ারটা একটি ভালো মুভ দিয়ে কারেকশন হয়ে আবার সাপোর্ট লেভেলের কাছে এসে মোটামুটি আজকে একটা ভালো একটা পজিটিভ ক্যান্ডেল দিয়েছে। এবং এটার যদি স্টপ লস নিতে চাই, এই আজকের যে ক্যান্ডেলটা, এটার নিচে নিতে পারেন, অথবা এই ক্যান্ডেলটার নিচে। যদি ছোট স্টপ লস নিতে চান, তাহলে এটার নিচে স্টপ লস নিতে পারেন। এবং এটার উপরে কালকে যদি এই যে আজকে হাই হয়েছিল 51 টাকা 10 পয়সা, কালকে 51 টাকা 10 পয়সার উপরে যদি ভালো অবস্থান দেখা যায়, তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এবং টার্গেট 60 টাকা, প্রথম টার্গেট 60 টাকা। অথবা এই যে এই জায়গায় গেলে একটু দেখতে হবে 56-57 টাকা, এরপরে 60 টাকা 61 টাকা। সো এখানেও প্রায় 2 টাকার মতো স্টপ লস, 10 টাকার মতো একটা গ্যাপ আশা করা যায়। সো এভাবে বিভিন্ন শেয়ার দেখে এন্ট্রি নিলে শর্ট টার্মের জন্য, এগুলো শুধু শর্ট টার্মের জন্য, লং টার্মের এন্ট্রি প্রসেস আবার আলাদা। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।